রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে যে সময় দিয়েছেন তার প্রতিটা বিন্দু দিয়ে, তার প্রতিটা বিন্দুর বিনিময়ে গড়বে আমাদের জান্নাত। প্রতিটা বিন্দু দিয়ে জান্নাত গড়বে। বলেন কি বলছি বলেন। যেমন এই মসজিদ, প্রতিটা ধূলিকণা, প্রতিটা বালিকণা তারও কাজ আছে। পুরাটা মসজিদে যতগুলো ইট আছে প্রত্যেকটার কাজ আছে। শেষটা দিয়ে মসজিদ হয় নাই। কি বলছি বলেন। কোনটা কোনটা দিয়ে মসজিদ হয়েছে বলে? এই সবটা দিয়ে মসজিদ হয়েছে। যেমন আমার গাড়ির সামনে গ্লাসটা যদি শুধু একটা বালি বরাবর, একটা পশম বরাবর, এই চোখের পশম বরাবর যদি একটা ফাটা থাকে, এটা কি নিরাপদ না অনিরাপদ? এক জাররা, যে বয়ান করছেন এতক্ষণ জাররার তরজমা করছেন, এক জাররা বরাবর যদি ফাটল থাকে, এটা নিরাপদ না নিরাপদ? এক জাররা, গ্লাসটা শুধু এক জাররা ফাটা। কারোর গাড়ি এক জাররা ফাটা আছে? কারোর গাড়ি গ্লাস, সামনে গ্লাসটা এক জাররা ফাটা আছে? যদি এক জাররা ফাটা থাকে, সবাই জিজ্ঞেস, ভাই এটা ফাটছে কেমনে, ভাই এটা ফাটছে কেমনে? বলবে না বলবে না বলো। তাহলে এই প্রতিটা জাররার সমন্বয়ে আমার এই পুরো গ্লাস, প্রতিটা জাররার সমন্বয়ে আমার এই পুরো ঘর, প্রতিটা জাররার সমন্বয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর। তাহলে আমার জীবনের প্রতিটা জাররার সমন্বয়ে আমার হায়াত, আর আমার হায়াতের পুরোটা দিয়ে আমার জান্নাত। হায়াতের কোন বিন্দুকে অবহেলা করার সুযোগ আছে বলেন? কোন বিন্দুকে অবহেলা করার সুযোগ আছে? যেমন এই ঘরের কোন ইটটাকে অবহেলা করার সুযোগ আছে? কোন ইটটা ছেড়ে দিলে ঘরটা নিরাপদ? বুঝেন না কথা। কোন ইটটা ছেড়ে দিলে ঘরটা নিরাপদ? আচ্ছা, গাড়িতে হাওয়া, চাকাতে হাওয়া দিলে যদি একটা আলপিন বরাবর ছিদ্র আছে, আলপিন বরাবর, 24 ইঞ্চি চাকা, আলপিন বরাবর একটা ছিদ্র আছে, এই চাকা, এই গাড়ি কি ঢাকা যাবে? তাইলে বোঝা গেছে আমার জীবন, আমার দুনিয়া, আমার আখিরাত, আমার দুনিয়া যেমন আমার আসবাব, এক ছিদ্র যথেষ্ট আমার ধ্বংসের জন্য। একটা বিমান, পুরো বিমানটা 700 যাত্রী নিয়ে চলে, একটা আলপিন বরাবর ছিদ্র যদি হয়, এই বিমান আর নিরাপদ নয়। এই বিমান কি নয় বলেন? তো আমার কলিজায় আমি গুনাহ দিয়ে কতটা দাগ লাগিয়েছি, কতটা ছিদ্র করছি বলে। আর আমার জীবনের কতটা মিনিট, আর কতটা ঘন্টা, আর কতটা দিন আমি অবহেলা কাটিয়েছি বলে। অথচ আমার প্রতিটা জাররা দিয়ে ঘটছে আমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, 1 লাখ টাকা থেকে কত পয়সা কমে গেলে 1 লাখ টাকা হয় বলে? 1 লাখ টাকা দিয়ে থেকে কত পয়সা কমলেও 1 লাখ টাকা থাকে? আচ্ছা, 1 কোটি টাকা থেকে কত পয়সা কমলে 1 কোটি টাকা থাকে? হ্যাঁ, আচ্ছা, যেমন ধরেন আপনি একটা মেশিন আনবেন জাপান থেকে, তো বলছে 10 কোটি টাকা জাপান এলসি করতে হবে। আপনি 9,99,09,099 টাকা এলসি করলেন। হ্যাঁ, কত টাকা বাদ দিয়েছেন আর এলসি হয় না? 10 কোটি টাকার মধ্যে 1 টাকা বাদ দিয়েছেন আর হয় না। সব বুঝলেন, শুধু আমার জান্নাত গড়বে যে আমার জীবন দিয়ে, সেখান থেকে কত কত মিনিট এই পর্যন্ত বাদ গেছে, কত ঘন্টা বাদ গেছে। যারা শুধু পানটাই খায়, তাদের পানের পেছনে জীবনে আখিরাত থেকে কত ঘন্টা বাদ গেছে। যারা বিড়ি খায়, তাদের আখিরাত থেকে কত ঘন্টা বাদ গেছে। যারা দোকানের সামনে বসে বসে পুরো গত 50 বছর এক টানা প্রতিদিন আসর থেকে মাগরিব আর মাগরিব থেকে আয়শা চায়ের দোকানের সামনে বসে বসে জীবন দিয়েছে, তাদের জীবন থেকে কত ঘন্টা গেছে। এবার যারা মোবাইলে জীবন দিচ্ছে, তাদের জীবন থেকে কত ঘন্টা গেছে। এক একজন বলেন আপনার আর আমার জীবন থেকে কত ঘন্টা চলে গেছে।
সবাই বলেন। আপনি জীবনে কয়টা টাকা নদীতে ফেলে দিয়েছেন? বলে বসতে বসতে পকেট থেকে টাকা বাইর করে একবার নদীতে ফেলে দিয়েছেন। কয়টা টাকা জীবনে বলেন? কয়টা কয়েন আপনি নদীতে ফেলে দিয়েছেন? কেন? আমি এত বেকুফ, আমি কয়েন নদীতে ফেলে দিতাম। আমি এত বেকুফ, আমি টাকা নদীতে ফেলে দিতাম। জীবনে কয়টা 1000 টাকার নোট আপনি ছিঁড়ে ফেলছেন? হ্যাঁ, এবার মনে একটু আগে 1 সেকেন্ড আগে যে বয়ানটা করছিলেন, আমি উঠার 1 সেকেন্ডের মধ্যে আমার জীবনের একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। এবার টাইম কতক্ষণ? 1 নিঃশ্বাস। সুবহানাল্লাহ, টাইম কতক্ষণ বলেন? এবার বলেন আমার আর আপনার জীবনের 1 নিঃশ্বাসের দাম কত? উহুদ পাহাড় বরাবর নেকি নিয়ে যদি কেউ জান্নাতে যায়, হাসরের ময়দানে যায়, তার জান্নাতটা কত বড় হবে? উহুদ পাহাড় বরাবর নেকি নিয়ে জান্নাতে যায়, তার জান্নাতটা কত বড় হবে? আর উহুদ পাহাড় বরাবর নেকি কামাইতে কতক্ষণ? তো যার জীবন থেকে 40,000 নিঃশ্বাস চলে গেছে, তার জীবন থেকে 40 লক্ষ নিঃশ্বাস চলে গেছে বেকার। লাম ইয়াতাআসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস হবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে। জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস হবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে, যেই সময় জিকির ছাড়া চলে গেছে। হ্যাঁ, যদি এটা বুঝতেন আর চেয়ারম্যানের কল্পনাই করতেন না। আমিও যদি বুঝতাম তা আমি আস্তে আস্তে গাড়িতে মোবাইল টিপতাম না। কি বলছি বলে? যদি শুধু এই শব্দটা বুঝতাম, আমার 1 সেকেন্ডের দাম কত, আমার 1 নিঃশ্বাসের দাম কত। আচ্ছা, কতগুলো বালুকণা দিয়ে এই মসজিদটা, কতগুলো বালুকণা দিয়ে এই ভবনটা? আচ্ছা, কয়টা বালুকণা এখান থেকে বাদ দিলে এই মসজিদটা পুরো হবে? হ্যাঁ? কয়টা ধুলিকণা বাদ দিলে এই মসজিদটা সুন্দর হবে? বলেন, কয়টা ইট বাদ দিলে মসজিদটা সুন্দর হবে? হ্যাঁ, এই গ্লাসে কয়টা ছিদ্র হইলে মসজিদটা সুন্দর হবে? এবার বলুন, আপনার জীবনে কত মিনিট বেকার দিয়ে দিলে আপনার জান্নাতটা সুন্দর হবে? বলেন, একজন একজন বলেন। জোয়ানরা বলেন, জোয়ানরা, জোয়ান মুলুবিরা বেশি সমস্যা। জোয়ান মুলুবিরা বলেন, বলেন আপনার জীবন থেকে কত মুহূর্ত চলে গেলে আপনার জান্নাতটা সুন্দর হবে? তো আগে না তো 5,000 ইট না আছে, একটাই না নাই? হ্যাঁ, এতগুলো গ্লাস না আছে, একটাই না নাই? গাড়ির সব না আছে, শুধু হাওয়াতে চাকা এত নাই, শুধু একটা চাকা নাই। সব আছে, শুধু চাকার মধ্যে হাওয়াটা নাই, একটা চাকার মধ্যে হাওয়া নাই। হ্যাঁ, সব আছে, শুধু মোবিলটা নাই। সব আছে, রেডিয়েটরে শুধু পানিটা নাই। সব আছে, শুধু ফ্যানের বেলটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, আপনার সব সুস্থ আছে, একটা দাঁতে ব্যথা, আপনি সুস্থ না অসুস্থ? তা আপনার যে জীবন থেকে আপনার জান্নাত তো আপনার হায়াতের প্রতিটা মুহূর্ত দিয়ে বনবে, এটা আর বুঝে না। মানে আপনার জান্নাত বনবে কি দিয়া? আপনার হায়াতের প্রতিটা সেকেন্ড দিয়া। সুবহানাল্লাহ। আমার জান্নাত বনবে কি দিয়া? তাহলে আজকেরটা বাদ না, গতকালকেরটা বাদ, এর আগের দিনেরটা বাদ? হ্যাঁ, আমার জান্নাত বনবে কি দিয়া? যেই সেকেন্ডে বালেগ হয়েছেন, সেই সেকেন্ড থেকে শুরু করে যেই নিঃশ্বাসে শেষ সেকেন্ড, যেই সেকেন্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একজন একজন মুখস্থ করেন, কি বলছি? যেই নিঃশ্বাসে বালেগ হয়েছেন বলেন, আর যেই নিঃশ্বাসে শেষ, যেই সেকেন্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এই পুরোটা দিয়ে তৈরি হচ্ছে আপনার জান্নাত। সুবহানাল্লাহ বলেন।